বৈশাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এসেছে বিজয়ের মাস, চারদিকে বিজয়ের উল্লাস। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাঙালির গৌরবের মাস ডিসেম্বর। বীরত্ব ও আত্মদানে অর্জিত বিজয়ের আরেক নাম বাংলাদেশ। চলো শুনি বন্ধুদের গানে। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। বন্ধুরা প্রাণ ভরে ডাকতে ইচ্ছে হয় প্রিয় বাংলাদেশ।
বিজয়ের এ মাসে তোমাকে অভিবাদন। চলো শুনি বন্ধুর আবৃত্তি। আমার নাম নাবিহা মানহা তাসিন। আবৃত্তি করছি তোমাকে অভিবাদন বাংলাদেশ। লিখেছেন সৈয়দ শামসুল হক। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভেতরে, যার উপরে বয়ে যাচ্ছে ১৩০০ নদীর ধারা। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার করতলে ও পাংরাটির বুকে, যার ডানা এখন অশ্রু আর রক্ততে ভেজা। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার বৃষ্টি ভেজা এক ঘরের কুটিরে, যার ছায়ায় কত দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার নৌকার গুলোয়ের ভিতরে, যার গ্রীবা এখন ভবিষ্যতের দিকে তীর কেটে চলেছে। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মাছ ধরা জালের ভিতরে, যেখানে লেজে মারছে বাড়ি একটি রূপালী চিতল। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার লাঙলের ফলার ভিতরে, যা এখন চিরে চলেছে পৌষের নবান্নের দিকে। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার দোতারার টান টান তারের ভিতরে, যার টঙ্কার এখন ইতিহাসের ধ্বনি। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার লাল সূর্য আঁকা পতাকার ভিতরে, যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠেছে সাহসী বদ্বীপ। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার অনাহারী শিশুটির কাছে, যার মুঠোয় একটি ফুলের বীজ। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার কবিতার উচ্চারণে, যার প্রতিটি শব্দ এখন বল্লমের রূপালী ফলা। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার প্লাবনের পর কোমল পলি মাটিতে, যেখানে অনবরত পড়ছে কোটি কোটি পায়ের ছাপ। ধন্যবাদ। বন্ধুরা, ১৯৭১ সাল, মুক্তিগামী বাংলার মানুষ, বীরত্ব ও আত্মদানে অর্জিত বিজয়ের আরেক নাম বাংলাদেশ। বিজয়ের অপেক্ষায় বাঙালি, অতঃপর বিজয় দেখেছি।
বন্ধুরা, বিজয় শুধু গল্প নয়, লক্ষ প্রাণের আত্মদানের ইতিহাস। হাজার সত্যের ভিড়ে চলো মুক্তিযুদ্ধের একটি গল্প শুনি। আমার নাম ক্রিস্টেল জে কর্মকার। আমার গল্পের নাম অবন্তী এবং মুক্তিযুদ্ধ। অবন্তী নামের একটি ছোট্ট মেয়ে ছিল। অবন্তী মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানতো না। অবন্তীর জানতে ইচ্ছে করে। অবন্তীর মামা বিজয় দিবসের দিন আসলো। অবন্তীর মামাকে প্রশ্ন করলো, মামা, আমাকে একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে বলো তো। অবন্তীর মামা বলল, তুই মুক্তিযুদ্ধ সম্পর্কে কি জানিস, আমাকে আগে বল। অবন্তী বলল, আমি শুধু জানি 1971 সালে যুদ্ধ হয়েছিল, তারপর দেশ স্বাধীন হয়েছিল, এতটুকুই। অবন্তীর মামা বলল, তুই তো সবই জানিস, আর কি জানতে চাস? অবন্তী বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার আরও জানতে ইচ্ছে করছে। অবন্তীর মামা বলল, তুই যতটুকু জানিস তা সবাই জানে, তুই যদি আরও জানতে চাস আমি তোকে আরও বলবো। শোন, ধর তোর বান্ধবীর নাম শম্পা। শম্পা উত্তর পাড়ায় থাকে, তুই থাকিস দক্ষিণ পাড়ায়। সবাই সিদ্ধান্ত নিল শম্পাকে উত্তর ও দক্ষিণ পাড়ার দায়িত্ব দেওয়া হবে। কিন্তু শম্পা উত্তর ও দক্ষিণ পাড়ার দায়িত্ব নেওয়ার পর শুধু উত্তর পাড়ার কথাই ভাবতো, দক্ষিণ পাড়ার কথা একটুও ভাবতো না। তাই তুই প্রতিবাদ করলি তোকে ন্যায্য দাবি দেওয়ার জন্য। যখন তুই প্রতিবাদ করে যুদ্ধ করে বিজয় হবি, তখন তাকে বিজয় দিবস বললে। বুঝলি অবন্তী? হ্যাঁ মামা, বুঝেছি। আমরা একটি দেশেই ছিলাম, কিন্তু ওরা আমাদের ন্যায্য দাবি দিত না, তাই আমরা যুদ্ধ করে স্বাধীন হই। যেই দিনটাতে আমরা স্বাধীন হই সেই দিনটাতেই বিজয় দিবস বলে। ধন্যবাদ। আমরা বহুদিন স্বাধীনতার অপেক্ষায় ছিলাম, অতঃপর বিজয় দেখেছি। চলো শুনি স্বাধীনতার আবৃত্তি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শিথিল সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাধের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা, তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা, তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা। স্বাধীনতার জন্য কত তেজি জোয়ান জীবন উৎসর্গ করেছে, বিজয় এনেছে কেড়ে, জন্ম হয়েছে নতুন গল্পে। চলো দেখি বিজয়ের নাটিকা। তোমরা কি জানো
এটা কিসের মাস? আদিয়াত, তুমি বলো তো। এটা বিজয়ের মাস। বাহ আদিয়াত, তুমি ঠিক উত্তর দিয়েছো। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। তোমরা কি বিজয়ের মাস সম্পর্কে জানো? তোমরা কি জানো আমাদের বিজয় কিভাবে অর্জিত হয়েছিল? আমি বলি। হ্যাঁ বলো। 1971 সালে মুক্তিযুদ্ধের পর আমরা বিজয় অর্জন করেছি। বাহ আয়াত, তুমিও ঠিক উত্তর দিয়েছো। আমরা অনেক কষ্ট করে বিজয় অর্জন করেছি। বিজয়ের কথা শুনলেই আমাদের মনে হয় এর সাথে জড়িয়ে আছে সুখ, আনন্দ ও উত্তেজনা। কিন্তু বাংলাদেশের বিজয়ের সাথে জড়িয়ে আছে শোক, কষ্ট, দুঃখ, যুদ্ধ ও ত্যাগ এবং সাহসিকতা। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। প্রকৃতপক্ষে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্যতা করত। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা, সাংস্কৃতিক, রাজনৈতিক দিকে আঘাত হানার চেষ্টা করেছিল। তারপর কি হলো? এই বৈষম্যতা, অন্যায়, নিপীড়ন এগুলোরই চূড়ান্ত রূপ হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে গেছে। তোমরা কি জানো বাঙালিদের মুক্তিযুদ্ধে কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে? আচ্ছা, আমি বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু পাকিস্তান সরকার আমাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারপর 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর আক্রমণ করে। তারপর বাঙালিরা বুঝতে পারে এবার যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীনতা। লক্ষ মা হারিয়েছে তাদের সন্তান, বোন হারিয়েছে ভাই, সন্তান হারিয়েছে পিতা। তাদের এই অপার আত্মত্যাগের কারণেই আজকে আমরা এই স্বাধীন দেশে বসবাস করতে পারছি। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক। তাই চলো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 2 লাইন জাতীয় সঙ্গীত গাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। আমরা সবাই জীবন গড়ার যুদ্ধে আছি। বিজয় অর্জন চূড়ান্ত লক্ষ্য। সুস্থ থাকো, ভালো থাকো। বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা